13ই আগস্ট 2017 সালের এই দিন দুর্গাপুরের বুকে তৃণমূলের কফিনে পেরেক পোতার কাজ শুরু হয়েছিল এখনকার ভালো তৃণমূলের দ্বারায়। 9 বছর আগে আজকের দিনেই দুর্গাপুরের নগর নিগম ভোট হয়েছিল শেষবারের মতো। মেয়াদ শেষ হলেও আর ভোট করার সাহস হয়নি তৃণমূলের সরকারের। 4 বছর প্রশাসক বোর্ড বসিয়ে চলেছিল দুর্গাপুর নগর নিগম। 2017 সালে তৃণমূলের জেলার পর্যবেক্ষক ছিলেন এখনকার ভালো তৃণমূল মেসি কেলেঙ্কারি খ্যাত অরূপ বিশ্বাস। তার নেতৃত্বেই নগর নিগমের ভোটের পাশা ফেলা হয়েছিল। সেদিনের তৃণমূলীরা এখন প্রায় সকলেই গেরুয়া শিবিরে। জিতেন্দ্র তেওয়ারি, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এখন বিজেপির বিধায়ক। 26-এর পরিবর্তনের ভোটের আগের কয়েক সপ্তাহ আগেই বিশ্বনাথ পারিয়াল, প্রাক্তন বিধায়ক, গেরুয়া শিবিরের খাতায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন। অরূপ বিশ্বাস এখন ভালো তৃণমূল। সেই সময়ের তৃণমূলী ভি শিবদাসন দাশু এখনও তৃণমূলে, তবে তিনি গেরুয়া গেট খুললে আদৌ তৃণমূলে থাকবেন কিনা তাও অনিশ্চিত। 17-র ভোটে পাত্তা না পাওয়া প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক আপাতত দু নৌকায় পা দিয়ে রয়েছেন, আর তার ভাই অভিজিৎ ঘটক আপাতত ভালো তৃণমূলে। প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদার সেই যে হারার পরে দুর্গাপুর ছেড়েছেন, এখনো পর্যন্ত তার দেখা মেলেনি। দুর্গাপুর অনুমান করছে তিনিও এখন ঋতমূল আর বিজেপির কাছে ভালো তৃণমূল। সেই সময় বিরোধী শিবিরে একাকুম্ভ হয়ে লড়াই করে সিপিএম আর বিজেপি। সিপিএম লড়ে পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে, কিন্তু তিনিও এখন ভালো তৃণমূলে। আর বিজেপির বিধায়ক লক্ষণ গড়ুই বুক চিতিয়ে লড়েছিলেন জিতেন্দ্র তেওয়ারি তৃণমূলের সাথে। আহত হয়েছিলেন লক্ষণ গড়ুই, কিন্তু ভাগ্যের পরিহাস এটাই, জিতেন্দ্র তেওয়ারি এখন বিজেপির কাছে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিজেপির দুর্গাপুরের অন্যতম প্রধান কণ্ঠ, আর পারিয়াল আপাতত অচল পয়সা। অরূপ বিশ্বাসের নেতৃত্বে তৃণমূল ভোট ডাকাতি করেই নগর নিগম দখল করেছিল বলেই অভিযোগ, এবং বিরোধী শূন্য নগর নিগম গঠন হয়, যার মেয়র ছিলেন দিলীপ অগস্তি। কিন্তু মেয়াদ শেষের 5 মাস আগেই তাকে সরিয়ে অপূর্ব মুখোপাধ্যায় পত্নী অনিন্দিতাকে নিয়ে আসা হয় মেয়র পদে। প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হয়ে তিনি শেষ দিন পর্যন্ত ছিলেন, যতদিন না বিজেপি ক্ষমতায় আসে। দুর্গাপুর নগর নিগম ভোট সম্ভবত ডিসেম্বরেই হবে। দীর্ঘ 9 বছর পরে নগর নিগম ভোট হতে চলেছে বলে অনুমান সব পক্ষের। ভাগ্যের নির্মম পরিহাস। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত তৃণমূল কেউ নগর নিগমে আছেন কিনা তাই নিয়েই চলছে চর্চা। চারিদিকে শুধু ভালো তৃণমূলের ঝনঝন শব্দ আর অচল পয়সার ঝনঝনানি। একসময় শুধু শোনা গিয়েছিল তৃণমূলের গুরু গম্ভীর ঢক্কা নিনাদ, আর ভোট কাড়ার খেলা চলেছিল। ভাগ্যের নির্মম পরিহাস। তৃণমূল কি আদৌ প্রার্থী দিতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কি আদৌ নগর নিগম ভোটে লড়বে? কারণ ভালো তৃণমূল বিজেপির অনুমতি না পেলে ভোট লড়বে না, আর অগ্নিকন্যা তৃণমূল নেতা দূর দূরান্তেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপাতত ডিসেম্বরে ভোট হলে তৃণমূলকে হয়তো আর ভোটে লড়তে দেখা যাবে না নগর নিগমে। এটাই ভাগ্যের নির্মম পরিহাস। যারা ভোট দিতে দেয়নি বলে অভিযোগ, তাদের অনেকেই এখন শিবির বদলে বর্তমান শাসকের অন্দরমহলে, আর কেউ কেউ অপেক্ষারত দর দালানের প্রধান ফটকে। ডাক এলেই শটান সেখানে যাবেন। ভাগ্যের নির্মম পরিহাস। 2017 সালের 13ই আগস্ট যারা
দামামা বাজিয়ে ভোট লুট করেছিল সেই তৃণমূলের, সেই অগ্নিকন্যা তৃণমূলের 2026-এ 13ই আগস্ট চিন্তা করতে হচ্ছে আদৌ তারা নগর নিগম ভোটে প্রার্থী দিতে পারবে কিনা। কারণ কেউ কি আর অগ্নিকন্যা তৃণমূলে আছেন, নাকি ঋতমূলে চলে গিয়েছেন সব এবং বিজেপির হাত ধরেছেন কলমে।